তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল হাইকোর্ট। আপনাদের আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী এমএলএ কে 42 দিন জেল খাটিয়েছিল কলকাতা নেড়ে। সেই মালটা তো পয় মাল। মালটা কি ফ্রেশ নাকি? তা ওই মালটা জেলে আছে, ও জেলে 4 মাস আছে। হাইকোর্টের শুনানি একবার ছেড়ে দুবার হবে, ডিপেন্ড করবে। সরকার পক্ষের উকিল দাঁড়াবে, বিরোধী পক্ষের উকিল দাঁড়াবে। জাজমেন্ট যদি জজ সাহেব মনে করে বেল দেবে, তাতে তো কিছু যায় আসে না। কিন্তু এটুকু জানবেন, আরাবুল মালটা ফ্রেশ না। তা মমতা ব্যানার্জি তো বিজেপির রেলমন্ত্রী ছিল, ও কি আবার নিজে মুখ্যমন্ত্রী কংগ্রেসের রেলমন্ত্রী ছিল নাকি? হ্যাঁ, ও কি কংগ্রেসের রেলমন্ত্রী ছিল নাকি? হ্যাঁ, ও তো বিজেপির রেলমন্ত্রী ছিল। বিজেপি নোট করো, যখন মমতা ব্যানার্জি এখানে বিজেপি, আজকে তো বিজেপি ওর শত্রু। হ্যাঁ, এক কোপে পারলে 2 কোপে কেটে দেয় মমতা ব্যানার্জি। এখন ঘরে ঘরে বলছে সাম্প্রদায়িক বিজেপি। ও মমতা ব্যানার্জি, যেদিনকে তুমি বিজেপি সাথে একসাথে গঠবন্ধন করে একসাথে ইলেকশন লড়েছিলে, বাজপেয়ী তোমার বাড়িতে গেছিল, বাজপেয়ীকে মালপোয়া খাইছিলে বিজেপির, তখন বাজপেয়ীকে বলেছিলে এটা আমার বাপ বটে, আর বাপ তখন গদগদ হয়ে বলেছিল এটা আমার বিটি বটে। বাপের পদ্ম ফুল আর বিজেপির পদ্ম ফুল, আর মমতা ব্যানার্জির হলো জোড়া ফুল। বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির সাথে গঠবন্ধন করে সেদিনকে 11টা সাংসদ পেয়েছিল। 2টো পেয়েছিল বিজেপি, 9টা পেয়েছিল তৃণমূল। একটা পেয়েছিল জুলো মুখার্জি কৃষ্ণনগর, একটা তপন শিকদারকে বিজেপি করেছিল রাষ্ট্রমন্ত্রী, টেলিকম মন্ত্রী, আর তোমার জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী। কিন্তু এই গাদ্দার, এই নিমক হারাম, এই মির্জাফর মমতা ব্যানার্জিকে করেছিল রেলমন্ত্রী, আর রেলমন্ত্রী হয়ে ইনি স্বাবলম্বী হয়ে গেল। কিছুদিন পরে রেলমন্ত্রী ছেড়ে দিল। কি বলল? তাহেলকা.com এনআরসি করতে হবে, সিএ করতে বলে রেলমন্ত্রী ছেড়ে দিল। তারপরে হলো কি? কয়লা মন্ত্রী। আজও সিপিএম এর পুরনো দেয়ালগুলো খুঁজলে পাওয়া যায়। কয়লা, ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। তারপরে হলো দপ্তরবিহীন মন্ত্রী। আজকে রেলমন্ত্রী হয়েছিলে, আজকে ফোটানি করছো। এই ফোটানিকার ডাব্বা ছিল বিজেপির দয়ায় তুমি রেলমন্ত্রী হয়েছে। আজও পর্যন্ত আর তোমার ভাগ্যে মন্ত্রিত্ব কেন্দ্রীয় জুটলো না, অর্থাৎ কপাল তোমার ছেঁদা হয়ে গেছে। দিয়েছিলেন মমতা ব্যানার্জির পাড়ায় গিয়ে আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যাম্পেনিং করেছিলেন, এবং মমতা ব্যানার্জি আপনাকে যখন হারিয়ে দিল, আপনি হিরো হলেন, হিরো সৌগত হলেন। তারপরে আপনার চৈতন্য হলো। পরবর্তীকালে আপনি তৃণমূলে জয়েন করলেন, অর্থাৎ তৃণমূল পার্টির জন্মলগ্ন থেকে আপনি ছিলেন না। তৃণমূলে সাজানো বাগানে উনি ফুল তুলছেন। কার দয়? সেই মমতা ব্যানার্জির দয়। এই সৌগতকে বিরুদ্ধে মদন মিত্র কালারফুল, যে মদন মিত্র ও লাভলি, এই মদন মিত্র আপনার বিরুদ্ধে কত কথা বললেন, আপনি মদন মিত্রের বিরুদ্ধে কত কথা বললেন। আপনার কি চৈতন্য তখন ছিল না? নাকি তখন আপনি সজ্ঞানে ছিলেন না, অজ্ঞানে ছিলেন? আজকে তাপস রায় চলে এসছে তৃণমূল ছেড়ে, ইস্তফা দিয়ে এসছে। আপনি কিন্তু কংগ্রেস ইস্তফা দিয়ে আসেননি, আপনি কিন্তু সরাসরি বিশেষ তৃণমূলে পা চেটে পায়ে ধরে আপনি তৃণমূলে জয়েন করুন। তিনি তো আরো কটাক্ষ করছেন, বলছেন ছিল তাকে তার গরু, কিন্তু তাকে কাল হলো এড়ে গরু কিনে। কি বলবেন? সৌগত রায় নাকি একটা প্রফেসর মানুষ, তা প্রফেসরের মুখে এই ভাষা। উনি প্রফেসর হয়ে
তাহলে ছাত্রদের কি এই ভাষাগুলো শিখিয়েছিলেন নাকি? ছাত্রদেরকে কলেজে ছাত্রদেরকে প্রফেসর কে হয়? কলেজের হয়, স্কুলের তো মাস্টার হয়। তা কলেজের প্রফেসর উনি কীরকম প্রফেসর ছিলেন যে আজকে উনি এই সমস্ত ভাষাগুলো প্রয়োগ করেছেন? আজকে ওনার ছাত্রছাত্রীদের কী ভাষা শিখিয়েছেন? আজকে ওনার লাগ ভালো যে তৃণমূলের দয়, পিসিমণির দয় উনি জিতে গেছেন। তিনি বলছেন যে বরানগরে তাপস রায় ছিল ধমক দেওয়ার বিধায়ক, আর সায়ন্তিকা হলেন ভালোবাসার বিধায়ক। সায়ন্তিকা হচ্ছে ভালোবাসার বিধায়ক, আর তাপস রায় হচ্ছে ধমক দেওয়ার বিধায়ক। ধমক দেওয়ার বিধায়ক। আচ্ছা, দুটোই তো তৃণমূল, দুটোই তো ছিল তৃণমূল, কেউ তো আর পয়মাল ছিল না। আজকে যখন উনারদের দলে ছিলেন তখন খুব ভালো ছিল, ভালো ছিল। তা এই ধমক দেওয়ার বিধায়ক যখন ছিল, তাহলে একদিনও তো শুনতে পাই যে আমরা যে তাপস রায় ধমক দেওয়া বিধায়ক। আজকে কেন বলতে হচ্ছে? কারণ ওনাদের দল থেকে চলে এসছে বলে। আজকে এই সৌগতকে বিধানসভা, এই লোকসভায় উনি যে বক্তব্যগুলো রাখে, সেই বক্তব্যগুলো আজও মানুষের কাছে থাকে। উনি যে কীরকম বক্তব্য রাখে, উনাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলতে শুনেছি, अरे बुजुर्ग आदमी तुम क्या बोल रहा है, शर्म करो, शर्म करो। উনি এমন বক্তব্য রাখে যেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হয় শরম করো, লাজ রাখো। তো এমন তিনি বলছেন শান্তিকে ভালোবাসার বিধায়ক। উনি সায়ন্তিকাকে ভালোবাসা মানে মহিলা বলে একটু স্নেহের চোখে দেখছেন, ভালোবাসার চোখে দেখছেন। হ্যাঁ, এর তো বিধায়কদের বা সাংসদদের মানে ভালোবাসার তো মুড়ি মুড়কি হয়ে যায় না, মুড়ি মুড়কি হয়ে যায়। মদন মিত্র আরে ট্রেন দুর্ঘটনা কি মমতা ব্যানার্জির সময় হয়নি নাকি? হ্যাঁ, করমণ্ডল এক্সপ্রেস, আরে রেলটাকে তো খোকলা করে দিয়ে এসছে এই মমতা ব্যানার্জি। ডানকুনিতে রেলের কারখানা করেছে, কারখানা করে বলেছিল স্থানীয় বেকারদের চাকরি হবে। ডানকুনিতে স্থানীয় বেকারদের চাকরি হলো না। আজকে ঝিলগুলো বুঝিয়ে, রেলের ঝিলগুলো বুঝিয়ে সেখানে রেলের কারখানা করলো, একটা স্থানীয় বেকার যুবকদের চাকরি হয়নি। উল্টে কলকাতায় তো ব্যাঙে পেচ্ছাপ করলে ডুবে যায়, এখন ডানকুনিতে টিকটিকিতে পেচ্ছাপ করলে ডানকুনি ডুবে যাচ্ছে। আজকে সেই রেলের পরিকাঠামোটাকে পুরো যদি ধ্বংস করে দিয়ে আসে, সেটা হচ্ছে এই কুলাঙ্গার, বাংলার কুলাঙ্গার নারী এই মমতা ব্যানার্জি। ফুরফুরা শরীফে রেল করে দিয়ে গেছে, উদ্বোধন করে দিয়েছে মমতা ব্যানার্জি। ক্যানিংয়ের যে ব্রিজ আছে একদম গোসভা পর্যন্ত রেল করে দেবে মমতা ব্যানার্জি, এবং 21টা পিলারও লাগানো হয়েছে। এই তো বিজেপি সরকার তো প্রতিহিংসার রাজনীতি করে সেগুলোকে আটকে রেখেছে, কি বলবো? তা মমতা ব্যানার্জি তো বিজেপিরই রেলমন্ত্রী ছিল, ও কি আবার নিজে নিজে মুখ্যমন্ত্রী? কংগ্রেসের রেলমন্ত্রী ছিল নাকি? হ্যাঁ, ও কি কংগ্রেসের রেলমন্ত্রী ছিল নাকি? হ্যাঁ, ও তো বিজেপির রেলমন্ত্রী ছিল। বিজেপি নোট করো, যখন মমতা ব্যানার্জি এখানে বিজেপি, আজকে তো বিজেপি ওর সতীন শত্রু। হ্যাঁ, এক কোপে পারলে দু কোপে কেটে দেয় মমতা ব্যানার্জি। এখন ঘরে ঘরে বলছে সাম্প্রদায়িক বিজেপি, সাম্প্রদায়িক বিজেপি। ও মমতা ব্যানার্জি, যেদিনকে তুমি বিজেপি সাথে একসাথে গঠবন্ধন করে একসাথে ইলেকশন লড়েছিলে, বাজপেয়ী তোমার বাড়িতে গেছিল, বাজপেয়ীকে মালপোয়া খাইছিলে বিজেপির, তখন বাজপেয়ীকে বলেছিলে এটা আমার বাপ বটে, আর বাপ তখন গদগদ হয়ে বলেছিল এটা আমার বিটি বটে। বাপের পদ্ম ফুল আর বিজেপির পদ্ম ফুল আর মমতা ব্যানার্জির হলো জোড়া ফুল। বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির সাথে গঠবন্ধন করে সেদিনকে 11টা সাংসদ পেয়েছিল, 2টো পেয়েছিল বিজেপি, 9টা পেয়েছিল
তৃণমূল দুটো, একটা পেয়েছিল জুলো মুখার্জি কৃষ্ণনগর, একটা তপন শিকদারকে বিজেপি করেছিল রাষ্ট্রমন্ত্রী, টেলিকম মন্ত্রী, আর তোমার জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী। কিন্তু এই গাদ্দার, এই নিমক হারাম, এই মির্জাফর মমতা ব্যানার্জিকে করেছিল রেলমন্ত্রী, আর রেলমন্ত্রী হয়ে ইনি স্বাবলম্বী হয়ে গেল। কিছুদিন পরে রেলমন্ত্রী ছেড়ে দিল, কি বলল? তাহেলকা.com এনআরসি করতে হবে, সিএ করতে বলে রেলমন্ত্রী ছেড়ে দিল। তারপরে হলো কি? কয়লা মন্ত্রী। আজও সিপিএম এর পুরনো দেয়ালগুলো খুঁজলে পাওয়া যায়, কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। তারপরে হলো দপ্তরবিহীন মন্ত্রী। আজকে রেলমন্ত্রী হয়েছিলে, আজকে ফোটানি করছো। এই ফোটানিকার ডাব্বা ছিল বিজেপির দোয়ায় তুমি রেলমন্ত্রী হয়েছে। আজও পর্যন্ত আর তোমার ভাগ্যে মন্ত্রিত্ব কেন্দ্রীয় জুটলো না, অর্থাৎ কপাল তোমার ছেঁদা হয়ে গেছে।